আম্মা শহীদ জননী জাহানারা ইমাম, শহীদ শাফি ইমাম রুমির ছোট ভাই। আজকে আমি 4টা ক্যাসেট নিয়ে এসেছি ফিল্ম আর্কাইভকে দেওয়ার জন্যে। এখানে বেশ হিস্টোরিক্যাল ফুটেজ। আমার আম্মাকে যখন আমি নিয়ে আসি উনি মারা যাওয়ার পরে, সেখান থেকে আমাদের বাসায় আসা এবং শহীদ মিনারে ওনাকে যখন রাখা হয়, সেখানে যে মানুষের ঢল নেমেছিল সেটা আমি মনে করি এই আগামী প্রজন্ম দেখা উচিত। তাহলে তারা বুঝতে পারবে যে সেই সময়ে বাংলাদেশের মানুষ কতটা অ্যাপ্রিসিয়েট করেছিলেন যে আমরা আমাদের মতো আরো অনেক শহীদ এবং মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তাদের অবদান। এখানে আমি আশা করব যে এগুলো এখানে থাকাতে যারা কোনো গবেষণা করতে চান কিরকম ছিল সে সময়ের, সেগুলোর দেখতে পাবে। এগুলো আমার কাছে ছিল। আমি যখন 94-এ ফিরে যাই তখন সাংবাদিকরা আমাকে এগুলো দিয়ে দিয়েছিলেন, জাস্ট আমি যেন এগুলো মনে রাখার জন্য আর কি, আমার স্মৃতি। পরে আমি মনে করেছি যে এটাকে ডিজিটাইজ করা দরকার, কারণ এসব ভিসিআরটা এখন তো কোনো রকমভাবেই চালানো যায় না। এবং সেই সূত্রেই আর কি আমি এখানে এসেছিলাম এই বছর এগুলো সব নিয়ে, যে আশা করছিলাম যে এগুলোকে ডিজিটাইজ করে। তখন আমাকে জানানো হলো যে এই আর্কাইভ আছে এখানে একটা সংগঠন। এটা আমি জানার সাথে সাথেই বলেছি যে না, এটাই আমি এখানে রেখে যেতে চাই। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের বেশ দুর্লভ এবং বিরল ভিডিও চিত্র, সেলুলোয়েড দলিলাদি এবং ফুটেজ সংগ্রহ এবং সংরক্ষণ করে আসছে। আজকের দিনটি আমাদের জন্য খুব আনন্দের। আপনারা শহীদ জননী জাহানারা ইমামের এবং ওনার পরিবারের মহান মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউশনের বিষয়গুলো আপনারা জানেন। আজকে আমি ফিল্ম আর্কাইভের জন্য আনন্দের দিন বলবো এ কারণে যে শহীদ জননী জাহানারা ইমামের তেমন ফুটেজ আমাদের বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সংগ্রহে নেই, কিন্তু আজকে ওনার সন্তান আমাদের 4টি ভিডিও ক্যাসেট আমাদের দিয়েছেন। এগুলো অবশ্য ডিজিটাল ফরম্যাটেও রূপান্তর করা হয়েছে। তো এখানে শহীদ জননী জাহানারা ইমামের তার অ্যাক্টিভিটিস, যুদ্ধ অপরাধীদের বিচারে তার যে সোচ্চার হওয়া, তার যে আন্দোলন, সেই বিষয়গুলো, এবং সর্বশেষ তার মৃত্যুর পরে তার ডেড বডি বাংলাদেশে নিয়ে আসা, সেখান থেকে তার বাসায় নিয়ে যাওয়া, এই সমস্ত বিষয়ের ভিডিও ফুটেজ এখানে রয়েছে। তো আমি মনে করি যে এগুলো তার সন্তান আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে সমৃদ্ধ করেছে। আমি বিশ্বাস করি যে শহীদ জননী জাহানারা ইমামের ব্যাপারে আমাদের নতুন প্রজন্মের কৌতূহল, আগ্রহ বা তার পরিবারের অবদান সম্পর্কে জানার যথেষ্ট আগ্রহ আছে, এবং এই ফুটেজের মাধ্যমে আমরা নতুন প্রজন্মের এই যে জানার আগ্রহ আমরা মিট আপ করতে পারবো, এটি আমাদের বিশ্বাস। তো এই বিবেচনায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এই সংগ্রহে বা এই তার শহীদ জননী জাহানারা ইমামের অবদানে, তার ছেলের অবদানে আমাদের ফিল্ম আর্কাইভ যথেষ্ট সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।